এই গরম গরম গরম, যে গরম। আসসালামাইকুম। আজকে আমি ফাইস্টের জন্য রাগি সুজিটা রান্না করব। অনেকেই রাগি কি জিনিসটা জানেন না। রাগি হচ্ছে এই যে সরিষার দানা, অনেকেই চিনেন। এটা মোটামুটি সরিষার দানার মতোই থাকে, বাট সরিষার দানা একটু বড় থাকে। এটা হচ্ছে তার থেকেও ছোট হয়। হ্যাঁ, এই যে এটা হচ্ছে আস্ত রাগি। আস্ত রাগিটা এরকম আস্ত, মানে ছোট ছোট সরিষার দানার মতো থাকে, বাট সরিষা না এটা। হ্যাঁ, সরিষার থেকেও ছোট থাকে। আর এটা হচ্ছে রাগি পাউডার। আমি এখন এটা রান্না করব। এটা হচ্ছে আপনারা আমাদের পেজে পেয়ে যাবেন। 200 গ্রাম থেকে 250 গ্রাম থেকে অর্ডার করতে পারবেন। এটা ওয়ান কাইন্ড অফ, আর যেরকম আটা থাকে, ময়দা থাকে, এটা হচ্ছে আটা ময়দা যেমন সাদা থাকে, এটা হচ্ছে একটু চকলেট কালার টাইপ হয়। আর আমি এখন এটা সরিষা কি বলে সুজির মতো করে রান্না করে দেখাবো। আর এটা রান্না করতে আমার এখানে লাগবে ঘি, যে ঘিটাও আপনারা আমাদের পেজে পেয়ে যাবেন। আর তাল মিস্ত্রি, এটাও হচ্ছে আমাদের পেজে পেয়ে যাবেন। আর রাগি রান্না করার জন্য প্রথমে আমি ঘি দিয়ে নিব। প্যান বসিয়ে দিয়ে তারপরে এখানে আমি ঘি দিয়ে নিব। ঘি দিলে এটা খেতে অনেক মজা লাগে, আর বাচ্চাদের জন্য ঘি অনেক ভালো। এই ঘিটা হচ্ছে বাচ্চাদের জন্য প্লাস বড়দের জন্য। এটাও হচ্ছে আপনারা 250 গ্রাম থেকে আমাদের পেজে অর্ডার করতে পারবেন, একদমই খাঁটি ঘি। আমি এই যে 2 চামচের মতো রাগি পাউডার দিয়ে নেবো। এই যে রাগিটা ঘিয়ের মধ্যে দিয়ে নেবো। অ্যাজ লাইক সুজি যেভাবে রান্না করে আমি সেভাবেই রান্না করব। এই যে এখন এটাকে জাল দিয়ে নিয়ে তারপরে হচ্ছে আমি এখানে পানি অ্যাড করে দিব। আপনারা চাইলে দুধও অ্যাড করতে পারবেন। যেহেতু এটা 8 মাসের বাচ্চা থেকে শুরু করে যে কোনো বাচ্চারা খেতে পারবে, তাই আমি এখানে পানি ব্যবহার করছি। আর পানি দিয়ে এটাকে কিছুক্ষণ জাল দিয়ে তারপরে হচ্ছে আমি এই তাল মিষ্টিটা অ্যাড করে দেবো। মানে প্রায় হয়ে আসছে। এখন আমি তাল মিষ্টিটা দিয়ে দেবো। তাল মিষ্টিটা হচ্ছে একদমই শেষে অ্যাড করতে হবে। আপনার বাচ্চা যতটুকু মিষ্টি খায় জাস্ট অতটুকু অ্যাড করে দিলেই হবে। এটা রান্না করতে বেশি হলে 5 থেকে 6 মিনিটের মতো লাগে, তারপরে হচ্ছে হয়ে যায়। অ্যাজ লাইক সুজি যেভাবে রান্না করে সেইভাবেই। আর এদিকে হচ্ছে আমি ফাইস্টের জন্য রাজমা খিচুড়ি রান্না করব। এটা হচ্ছে আপনারা আমাদের পেজে পেয়ে যাবেন। রাজমা খিচুড়িটা হচ্ছে আপনারা সবজি, চিকেন, যার বাচ্চা যেভাবে খায় সেভাবেই রান্না করে দিতে পারবেন। এটাও হচ্ছে আপনারা 7 মাস থেকে যে কোনো বয়সী বা বড়রাও খেতে পারবে রাজমা খিচুড়িটা। আর রাগি প্রায় রান্না করা শেষ। এখন আপনারা চাইলে এখানে চিজ অ্যাড করতে পারবেন। এখানে চাইলে হচ্ছে আপনারা খেজুরের পিউরি অ্যাড করতে পারবেন। এখানে চাইলে আপনারা হচ্ছে বাদাম মিক্স, মানে বাদাম পাউডার অ্যাড করতে পারবেন। এটা হচ্ছে আপনাদের যার কাছে যেটা অ্যাভেলেবেল আছে ওটা দিয়ে খাওয়াতে পারবেন, বা চাইলে এমনিও নামিয়ে বাচ্চাদের খাওয়াতে পারবেন। তো আমি হচ্ছে এটা এখন এমনি ফাইসটাকে খাওয়াই দেবো। আবার আমি যদি চাই এটার সাথে চিজ মিক্সড করেও ফাইসটাকে খাওয়াতে পারবো। তো আমি দেখি এখন ফারিস্তা হচ্ছে এটাকে কীভাবে নেয়। এটা হচ্ছে আজকে ফার্স্ট আমি রাগিটা দেবো। রাগি নিয়ে অনেকেই অনেক রেসিপি চাচ্ছিলেন, ওই জন্য হচ্ছে আজকে এই রেসিপিটা করা। আর এটা হচ্ছে আপনারা 8 মাস থেকে যে কোনো বয়সী বাচ্চাদের খাওয়াতে পারবেন। যেহেতু আমি পানি দিয়েই করেছি, সো আপনারা যে কোনো বয়সী বাচ্চাদের খাওয়াতে পারবেন। এই তো আশা করি হচ্ছে রাগি নিয়ে আপনাদের কারো কোনো আর কোয়েশ্চেন থাকবে না, কারণ রাগি হচ্ছে ওয়ান কাইন্ড অফ, এটা শস্য দানা দিয়ে করানো হয়। আর এটা হচ্ছে আপনারা আটা ময়দা যেরকম হয় সুজি টাইপ, এটাও হচ্ছে ওই রকমই। আপনারা এটা দিয়ে চাইলে প্যানকেক বানাতে পারবেন। আপনারা এটা দিয়ে চাইলে রুটির মতো করে বানিয়ে বাচ্চাদের প্যানকেক হিসেবে খাওয়াতে পারবেন। আপনারা চাইলে এটা দিয়ে হচ্ছে বাচ্চাদের পরোটা বানিয়ে খাওয়াতে পারবেন। তো এই তো। আর রাগি পাউডার অর্ডার করতে আমাদের পেজে হচ্ছে মেসেজ করলেই হবে যে রাগিটা অর্ডার করতে চাই বা রাগি পাউডার অর্ডার করতে চাই, দুইটাই অ্যাভেলেবেল। তার সাথে যদি আপনারা চান যে তাল মিষ্টি অর্ডার করতে, এটাও অর্ডার করতে পারবেন। তার সাথে আপনারা যদি ঘি অর্ডার করতে চান, ঘিও অর্ডার করতে পারবেন। তো যার যেটা লাগবে স্ক্রিনশট বা পেজে ছবি দেওয়া আছে, নিয়ে জাস্ট ইনবক্সে মেসেজ করলেই হবে। থ্যাংক ইউ। আপনারা চাইলে এভাবে রাগিটাকে গুলিয়ে তারপর প্যানকেক হিসেবেও বাচ্চাদের খাওয়াতে পারবেন।